ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد أرشد الله جل جلاله في شان حبيبه آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. জুড়ে জুড়ে পড়ুন একটু মহাব্বত নিয়ে। পবিত্র মাস, পবিত্র দিন মাহে রবিউল আউয়ালের মাস, যে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমানদার নবী প্রেমিক মুসলমানের জন্য, ঠিক কিনা? এ মাস যারা নবী প্রেমিক, নবী দ্রোহী নয়, যারা নবী প্রেমিক আল্লাহওয়ালা, তাদের জন্য এই মাসটা বড় মহব্বতের মাস। জুড়ে বলি সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো, নাসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নাসিব করো মদিনা। যাই না মাঝে বসে বসে দেখব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার বাড়ি বাংলাদেশে,
নবীজির বাড়ি মদিনা, আমার বাড়ি বাংলাদেশে। নবীজির বাড়ি মদিনা, যাই পাখি হইতাম উড়িয়া যাইতাম ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم ما كان محمد عبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم رب صل وسلم وبارك عليه। সম্মানিত উপস্থিতি, ঐতিহ্যবাহী নওগাঁ জেলার অন্তর্গত সাপাহার উপজেলার আদর্শ গ্রাম, ঐতিহ্যবাহী গ্রাম নূরপুর পূর্বপাড়া জামে মসজিদের সম্মানিত মুসল্লি ইকরাম এবং আমার পর্দার আড়ালের মা বোনেরা, বিশেষ করে যুবক ভাইরা, সবাইকে আমি মসজিদের মিম্বর হতে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা এখনো পর্যন্ত আসতে পারেন নাই, বৃষ্টি বাদলের দিন একটু আগে ভাগে বের হন। বলা যায় না কখন মলকুল মউত এসে কাকে নিয়ে যায়, সেটা আল্লাহ রব্বুল ইজ্জতে ভালো জানেন। হয়তোবা মসজিদে আসার পথে যদি আল্লাহ কবুল করে নেয়, তাহলে নিশ্চিত ধরা যায় আমাদের মৃত্যুটা ভালো পথে হয়েছে, আল্লাহ জান্নাতের অধিকারী করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। যাক, এই মাস হচ্ছে বড় আনন্দ, বড় মহাব্বতের মাস। কিসের মাস? বড় আনন্দ এবং মহাব্বতের মাস। এই মাস কেন আনন্দের, কেন মহাব্বতের? যেহেতু এই মাসের বারে রবিউল আউয়াল, সুবহ সাদিক, সাইয়্যিদুল মুরসালিন, যিনি না হলে আসমান জমিন আরশ কুরসি লৌহ কালাম, এমনকি আল্লাহ নিজে কি পর্যন্ত নিজে প্রকাশ করতেন না। যে হাবিবকে সৃষ্টি না করলে আল্লাহ নিজেকে প্রকাশ করতেন না। এটা হাদিসে পাকের মধ্যে আছে যে আমার মুহাম্মদুর রাসূল বর্ণনা করতেছেন, ও আমার সাহাবী, আল্লাহ যখন নিজেকে নিজে কি করলেন, আল্লাহ যখন নিজেকে নিজে প্রকাশ করার জন্য কি করলেন, ইচ্ছা পোষণ করলেন, তখন আল্লাহর নূর হতে এক খণ্ড নূর নিলেন। কি? আল্লাহ নূর হতে এক খণ্ড নূর নিলেন এবং ওই নূর থেকে আমি রসুলকে সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন এটা কেন মূল্যবান এবং আনন্দের মাস এবং মহব্বতের মাস। কেননা এই মাসে আল্লাহ রব্বুল ইজ্জত, রব্বে করিমের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করেছেন? দুনিয়ার বুকে তশরিফ এনেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কখন? 12 রবিউল আউয়াল, সুবহ সাদিকের মধ্যে। এজন্য কবি নজরুল খুব সুন্দর করে নাতে রাসূলের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন। আরে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আই রে সাগর আকাশে বাতাসে দেখিবি যদি, আই রে সাগর
আকাশে বাতাসে দেখিবি যদি আয়। ঠিক কিনা? পড়েন, সবাই পড়েন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশে বাতাসে দেখে বিজোদি আয়, রে সাগর আকাশে বাতাসে দেখ বিজোদি আয়। আজকে যত পাপী ও তাপী সব গুনাহগার পেল মাফি, আজকে যত পাপী ও তাপী সব গুনাহগার পেল মাফি, দুনিয়া হতে বেইনসাফি, দুনিয়া হতে বেইনসাফি, জুলুমি নিল বিদায়, রে সাগর আকাশে বাতাসে দেখি বিজোদি আয়, রে সাগর আকাশে বাতাসে দেখি বিজোদি আয়। দেখ আমেনা মায়ের কোলে ধুলে শিশু ইসলাম দোলে, দেখ আমেনা মায়ের কোলে ধুলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, রে সাগর আকাশে বাতাসে দেখিবি যদি আয়, রে সাগর আকাশে বাতাস দেখিবি যদি আয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাইয়্যিদুল মুরসালিন যখন তাশরীফ এনেছেন, এই দুনিয়া হতে চিরতরে অন্ধকার, জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার চিরতরে ধূলিসাৎ হয়ে গেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তৎকালীন যুগে মহিলাদের কোনো অধিকার ছিল না, একজন অপরজনের অধিকার নিশ্চিত করে নাই। সমাজের মধ্যে অরাজকতা, বিশৃঙ্খলা, ধর্ম অন্ধতা এবং ব্যাপক নির্লজ্জতা, বেহায়াপনার সমাজ, বিশৃঙ্খলার সমাজ কি হয়েছিল? প্রতিষ্ঠিত হয়েছিল। সেই বিশৃঙ্খলাময় বেহায়াপনাময় সমাজকে দুমড়ে মুচড়ে একেবারে ধূলিসাৎ করে দিয়ে সুন্দর সমাজ বিনির্মাণ করেছেন যিনি, তার নাম সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই নবী যে কত বড় আজিমুশান, কত বড় মর্যাদা আল্লাহ দান করেছেন, এই ব্যাপারে সূরা যুগে যুগে যত নবী এসেছেন, একদম হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত আম্বিয়া ইকরাম এসেছেন, শুধু হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত আম্বিয়া ইকরাম এসেছেন, প্রত্যেক আম্বিয়া ইকরামের কাছ থেকে রব্বে করিম আলেমে আরওয়াহ, রুহুর বহু বচন হচ্ছে আরওয়াহুন। আলেমে আরওয়াহ মানে রুহু, অনেক রুহ যেখানে আছে, যেখানে অনেক রুহ, এই রুহগুলো কাদের রুহ? সমস্ত রুহ হচ্ছে আম্বিয়া ইকরামের রুহ। জুড়ে বলি সুবহানাল্লাহ। কতগুলো রুহ? 1,26,000 পয়গম্বরের, 2 লক্ষ বা 3,36,000 পয়গম্বরের যে রূহ আল্লাহ রব্বুল ইজ্জত তৈরি করেছেন, এই রূহগুলোকে রব্বে করিম এরকম মজলিসের মধ্যে ডাকলেন। কি করলেন? এরকম অর্ডার করলেন যে সমস্ত আম্বিয়া ইকরামের রূহ, সমস্ত আম্বিয়া ইকরামগণ আমি রব্বে করিমের সামনে আসো। ডাকলেন। সুবহানাল্লাহ বলবেন না? কেন ডাকলেন? এটা সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত, ভালো করে পড়বেন ইনশাআল্লাহ। নবীর যে কত বড় মান,
আমাদের সৈয়দুল মুরসালিনের কত বড় শান শওকত, কত বড় ইজ্জত রব্বে করিম দিয়ে বানিয়েছেন, তৈরি করেছেন, এটা আল্লাহ রাব্বুল ইজ্জতে ভালো জানেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি এই রবিউল আউয়াল মাসে নবুয়তের রাসূলের সৃষ্টি থেকে শুরু করে একদম বেলাদত পর্যন্ত, বেলাদতের পরবর্তী জীবন কিভাবে সুন্দর জীবন প্রতিষ্ঠিত করেছেন, সবকিছু ধারাবাহিকভাবে আমি কি করব, ইনশাআল্লাহ আলোচনা করব। যদি আপনারা তাড়াতাড়ি আসেন, প্রত্যেক আজ থেকে এই জুমা থেকে আমি শুরু করলাম, সবাই ঠিকমতো আগে ভাগে আসবেন, ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা শুনতে পারবেন এবং নিজেকে পরিবর্তন করার সুযোগ পাবেন। আল্লাহ আমাদেরকে আগে ভাগে এসে মসজিদে নবুয়তের রাসূলের জীবনী আলোচনা শুনে নিজেকে পরিবর্তন করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আরো জোরে সোরে বলে আমিন। যাক, রব্বে করিম পবিত্র কালামুল্লাহ শরীফের মাঝে ইরশাদ করতেছেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَا تَنصُرَنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إثري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। সুবহানাল্লাহ। এই কালামুল্লাহ শরীফের মাঝে আমার রব্বে করিম সমস্ত আম্বিয়া কিরামের রূহ মুবারকদেরকে ডাকলেন এবং ওয়াদা নিলেন। ওয়াইদ আখাযা, আর রব্বে করিম যখন নিয়েছিলেন কি, মিসাকান নবিয়িন, সমস্ত নবী সমস্ত পয়গম্বরদের থেকে আমি আমার আল্লাহ রূহ জগতে তাদেরকে ডেকে এই ওয়াদা নিয়েছিলেন। কি ওয়াদা? ও আমার আম্বিয়া কিরাম, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, তোমাদের মধ্যে তোমাদেরকে আমি যে কিতাব এবং হিকমত দিয়ে বিশ্ববাসীর হেদায়েতের জন্য, বিশ্ববাসীর জন্য, আমার বান্দাদের হেদায়েতের জন্য যখন আমি তোমাদেরকে কিতাব সহকারে কি করব না প্রেরণ করব, তো কি সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, ও আমার পয়গম্বর, আমি যখন তোমাদেরকে প্রেরণ করব, প্রেরণ করার পর যখন তোমাদের মাঝে ওই অবস্থায়, তোমরা যে অবস্থায় নবী থাকবে, তোমাদের উপরে যে অবস্থায় রিসালাত কি থাকবে, বর্তমান অবস্থায় উনি রিসালাতের, অর্থাৎ একটা কওমের কাছে আল্লাহ অনেক অসংখ্য পয়গম্বরদেরকে পাঠিয়েছেন, তার মধ্যে যখন আমি আল্লাহ যখন তোমাকে পাঠালাম, তুমি মানুষকে যখন হেদায়েতের বর্ণনা দিচ্ছেন, মানুষকে সৎ পথে আনতেছেন, ঠিক ওই মুহূর্তে যদি আমি আমার সাইয়্যিদুল মুরসালিনকে কি করি, প্রেরণ করি, তখন কি বলতেছে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, যে বিষয়গুলো তোমাদের সাথে আছে ওইগুলোকে সত্যায়নকারী হিসেবে যখন আমি আমার নবুয়তের রাসূলকে কি করব, প্রেরণ করব, তো তখন কি করতে হবে? এই যে আজকে আমাদের এখানে আছেন, আমরা কি করেছি? আমরা মাস্টার্স পাস করে, অনার্স পাস করে, বা ডিগ্রি বা এসএসসি যেটাই কোয়ালিফিকেশন অর্জন করি না কেন, যখন কোন একটা চাকরির জন্য যাই, আমাদের সার্টিফিকেট গুলো কি করতে হয়? সত্যায়ন করতে হয়। কার দ্বারা? বিসিএস ক্যাডার দ্বারা। সরকারি কর্মরত মানে সরকার প্রধান, অর্থাৎ যে কোনো একটা দপ্তরের প্রধানের স্বাক্ষর দ্বারা আমরা কি করি? সত্যায়িত করি। তখন উনি সত্যায়িত করার সময় কি করে? আমাদের মূল সার্টিফিকেট গুলো দেখে না? মূল সার্টিফিকেট দেখে কিনা? ঠিক এই ব্যক্তিরা যেভাবে আমাদেরকে সত্যায়ন করেন, ঠিক তেমনি যত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর আমার আল্লাহ দুনিয়ার বুকে কি করেছেন, প্রেরণ করেছেন, সমস্ত পয়গম্বরদের রিসালাতকে সত্যায়ন করার জন্য, কি করার জন্য, সত্যায়ন করার জন্য, বাস্তবতা দেওয়ার জন্য, সত্য প্রমাণ করার জন্য আমার আল্লাহ আমার রাসূলকে প্রেরণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কারে প্রেরণ করেছেন? সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করেছেন, প্রেরণ করেছেন। তখন আমার আল্লাহ সমস্ত পয়গম্বরদের থেকে ওয়াদা নিয়ে নিচ্ছেন, ও আমার পয়গম্বররা, যখন তোমরা দুনিয়ার মধ্যে রিসালাতের মধ্যে থাকবে, ঠিক সেই সময় যদি আমার রাসূল যায়, আমার হাবিবকে যদি আমি কি করি, প্রেরণ করি, লা তুমিনুন্না বিহি, অবশ্যই অবশ্যই তোমরা আমার ওই রাসূলের প্রতি ঈমান আনবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে কোনো কি চলবে না। আজকে ক্ষমতা না ছাড়ার জন্য কত তাল বাহানা, ঠিক না? যে 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 এই যে দলেই আসুক না কেন, ক্ষমতাতে টিকে থাকার জন্য যে চেয়ারম্যান মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, ওয়ার্ড কমিশনার বলেন, হ্যাঁ, বা রাষ্ট্রীয় প্রধান, রাষ্ট্রীয় কর্মচারীরা বলেন, যে যে পদে আছে ওই পদটা না ছাড়ার জন্য, মানে ওই পদ ধরে রাখার জন্য কত চেষ্টা, কত তাল বাহানা, ঠিক না? এটা দুনিয়ার রীতি, এটা হবে। বিদায় আমার আল্লাহ তো আহকামুল হাকিমিন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের সূক্ষ্মাণুসূক্ষ্ম বিষয় পর্যন্ত যিনি জানেন, তিনি কে? কে? আর কথা বলেন না, তিনি কে? আল্লাহ শব্দটা বলতে পারেন না, তিনি কে? আল্লাহ তো সবার অন্তরের খবর জানে কিনা। হ্যাঁ, এই জন্য আমার আল্লাহ সমস্ত পয়গম্বরদের থেকে, পয়গম্বর তো আমাদের মাথার তাজ, সমস্ত পয়গম্বররা আমাদের প্রধান, ঠিক না? আমাদের মাথার তাজ, তাদের প্রধানেরও প্রধান যিনি, ওই প্রধান হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ বলতেছেন, ও আমার আম্বিয়ে কেরাম, লা তুমিনুন্না বিহি, তোমরা আমার রাসূলের উপর অবশ্যই অবশ্যই ঈমান আনবে, ওয়ালা তানসুরুন্নাহু, এবং তাকে অবশ্যই অবশ্যই সহযোগিতা করবে, যদিও বা তোমার রিসালাত। এটার প্রমাণ হচ্ছে, ধরেন হযরতে ঈসা আলাইহিস সালাম আসমানে, আমাদের আকীদা হচ্ছে উনি আল্লাহ ওনাকে আসমানে তুলে ফেলছেন, কিন্তু খ্রিস্টানদের ইয়া হচ্ছে না, ওকে মেরে ফেলা হয়েছে। তা যাক, ওই বিতর্কে আমরা যাচ্ছি না এখন। আমাদের আকীদা হচ্ছে, মুসলমানের আকীদা হচ্ছে, তিনি আছেন এখনো, ইমাম মাহদি আসার পর তিনি আসবেন, এখানে দুনিয়াতে আবার আসবেন নবীর উম্মত হয়ে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আখেরি নবী আমাদের নবীর উম্মত হয়ে কি করবেন? আসবেন। ইনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন এই জন্য। তো ধরেন এই সময় যদি হযরত মুসা আলাইহিস সালামের যুগে যদি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যদি আমার নবুয়তের রাসূল চলে আসতো, আমার আল্লাহ যদি প্রেরণ করে দিত, তাহলে মুসা, ঈসা, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, এইভাবে যত পয়গম্বর 25 জন যেই নবী, বড় বড় নবীরা যুগে যদি আমার নবুয়তের রাসূল আসতো, তাহলে তাদের দায়িত্ব থাকতো তারা অবশ্যই অবশ্যই আমার নবীর উপর ঈমান আনতো এবং আমার নবীকে সাহায্য করতো। জোরে বলি সুবহানাল্লাহ। তাদের থেকে কি নিয়ে নিয়েছেন? মিসাক নিয়ে নিয়েছেন কে? আল্লাহ নিয়ে নিয়েছেন, ওয়াদা নিয়ে নিয়েছেন। বলতেছেন ক্বালা আকরারতুম, ক্বালার এখানে ফাইল হচ্ছে আল্লাহ। ক্বালা আকরারতুম, তোমরা কি স্বীকার করেছো যে আমার নবী যদি তোমাদের বেলায় যায়, তোমাদের সময়ে যায়, তোমরা অবশ্যই অবশ্যই আমার নবীকে কি করবে? আমার মাহবুবকে কি করবে? মাহবুবের উপর তোমাদের রিসালাত ছেড়ে দিয়ে, তোমাদের দায়িত্ব ছেড়ে দিয়ে তোমরা আমার ওই নবীর উপর ঈমান আনবে, আমার হাবিবের উপর ঈমান আনবে এবং তাকে সহযোগিতা করবে। এই বিষয়ে কি এই বিষয়টা কি তোমরা স্বীকার করতেছো? আকরারতুম, ক্বালা, আল্লাহ বলতেছেন আকরারতুম, তোমরা কি বিশ্বাস, মানে এটা স্বীকার করে নিচ্ছ যে আমার রাসূলকে, আমার হাবিবকে তোমরা কি করবে? সাহায্য করবে এবং ঈমান আনবে। তখন সুম্মা ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি,
এবং তোমাদের কাছ থেকে যেই বিষয়ে আমি ওয়াদা নিচ্ছি এই বিষয়ে তোমাদের সম্মত আছো কিনা, হ্যাঁ তোমাদের সম্মতি আছে কিনা এবং তোমরা সম্মত কিনা এই বিষয়ে যখন আমার আল্লাহ আলেমা আর ওয়াহের মধ্যে কি করতেছেন ওয়াদা নিয়ে নিচ্ছেন। যখন ওয়াদাবদ্ধ হচ্ছেন আল্লাহর সাথে সমস্ত পয়গম্বররা, তখন কলু আকরারনা, কলু এখানে কলা এক বচন, কলা বহু দ্বিবচন, কলু বহু বচন। বহু বচন কেন এখানে ব্যবহার করেছেন আল্লাহ? যেহেতু এখানে একের অধিক, দুইয়ের অধিক, তিনের অধিক কে কি বলে? বহু বচন বলে না? এক বচন, দ্বিবচন, বহু বচন। এখানে বহু বচন শব্দ ইউজ করেছেন রব্বে করিম। এখানে রব্বে করিম বহু বচন ইউজ করে বলতেছেন কলু, সমস্ত পয়গম্বর 1,26,000 পয়গম্বরের 3,36,000 সমস্ত পয়গম্বরের রূহ একসাথে এক বাক্যে চিৎকার দিয়ে বললেন, কি বললেন? কলা করার না, আমরা স্বীকার করে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যেই নবীকে এতাআত করার জন্য, যেই নবীর উপর ঈমান আনার জন্য, যেই নবীকে সাহায্য করার জন্য স্বয়ং রব্বে করিম কি নিয়েছেন? ওয়াদা নিয়ে নিয়েছেন। রব্বে করিম কি করেছেন? সতর্ক করে দিয়েছেন এবং সমস্ত আম্বিয়া কেরাম কি করেছেন? এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন। আকরার না বলে আমরা সবাই সম্মত হলাম। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে সম্মত হলে গেল এই ব্যাপারে। তাহলে কি করলো? সবাই সম্মত হলো। তখন আমার আল্লাহ কুদরতি জবানে ঘোষণা দিচ্ছেন, ফাশহাদু, তাহলে তোমরা সবাই একজন অপরজনের ব্যাপারে সাক্ষী থাকো। তাহলে তোমরা এই ব্যাপারে সাক্ষী থাকো। ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, ও আমার আম্বিয়া কেরাম, আমিও তোমাদের সাথে সাক্ষ্য রইলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছেন? তাহলে এই নবী এই নবী যিনাকে আল্লাহ রব্বে করিম এত ভালোবাসেন, তাহলে আল্লাহ যেহেতু নিজের হাবিবকে এত ভালোবাসেন, আর আমরা উম্মত হয়ে কতটুকু ভালোবাসতে হবে? জোরে বলেন না, কতটুকু ভালোবাসতে হবে? নবীর ব্যাপারে কথা আসলে, নবীর সম্মানের ব্যাপারে কথা আসলে অনেকের চুলকানি বেড়ে যায়, ঠিক না? হ্যাঁ, দাঁত বেদাতের অনেক প্রশ্ন চলে আসে। নিজের বেলায় কোনো হুঁশ নাই, নবীর বেলায় ঠিক এই হুঁশ থাকে। হ্যাঁ, নবীর বেলায় একটু মানে সম্মান বেশি দেখাতে গেলে তার চুলকানি বেড়ে যায়। আল্লাহ এই সমস্ত মুনাফিক থেকে আমাদের হেফাজত করুন। জোরে বলি আমিন। এই সমস্ত মুনাফিকি থেকে আমাদেরকে হেফাজত করতে হবে, ঈমান আমলকে ঠিক রাখতে হবে। যিনি না হলে আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, আজকে খুতবার মধ্যে আছে, আমি তো ওদিকে যেতেই পারলাম না। আদম আলাইহিস সালামকে যখন প্রথম সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর যে জান্নাতের মধ্যে দিলেন, জান্নাতে বসবাস করতেছেন। গন্ধব লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলেছেন যে আদম, হে আমার আদম, এই গাছের নিকটবর্তীও হইও না, যদি হও ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। উনি যাচ্ছিলেন না, কিন্তু শয়তান আল্লাহর হুকুম দুনিয়াতে আসার জন্য, নাহলে তো আমরা সবাই বেহেশতবাসী থাকতাম, বেহেশতেই আমাদের জীবন যাপন থাকতো। ওই শয়তান আমাদেরকে যেহেতু আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে যে তোমার বান্দাদের আমি সবসময় কি থাকবো, মাঝ পথে দাঁড়িয়ে থাকবো, যে সোজা পথে না যাওয়ার জন্য, বাঁকা পথে নিয়ে যাওয়ার জন্য আমি মাঝ পথে দাঁড়িয়ে থাকবো। যাক, এগুলো অনেক কথা। তাহলে যখন আদম আলাইহিস সালামকে যখন কি করলেন, ওই গাছের নিকটে না যাওয়ার জন্য অর্ডার করলেন, উনি শয়তানের কুমন্ত্রণায় পড়ে কি হলেন, ওই গন্ধব গাছে যখন গোটা খাইলেন, তখন ওনার পেট খারাপ হয়ে গেল। তো বেহেশতে তো পায়খানা প্রস্রাবের জায়গা না, আল্লাহ দুনিয়াতে বের করে দিলেন। কাঁদতে কাঁদতে 300 বছর, 350 বছর মতান্তরে অনেক রাওয়ায়াত আছে, কাঁদতে কাঁদতে একসময় গিয়ে উনি কি করলেন, সৈয়দুল মুরসালিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উসিলায় আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত তার হাবিবের নাম যেহেতু নিয়েছেন, সাথে সাথে দোয়া কবুল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আম্বিয়া কিরামের যে আকীদা, ওই আকীদা আমাদের থাকতে হবে কিনা? হ্যাঁ,
আজকাল উসিলা মানে না, যে এরকম অনেক মুসলমান বের হয়েছে, ঠিক কিনা? ডাইরেক্ট মারে তারা। ডাইরেক্ট কি মারে? আল্লাহ মারে। আল্লাহ কি ডাইরেক্ট তোমারে পাঠাইছে দুনিয়ায়? তুমি ডাইরেক্ট আল্লাহরে খুঁজো। আল্লাহ কি ডাইরেক্ট তোমারে দিবে, ধরা দিবে? আল্লাহ যদি ডাইরেক্ট গিয়ে ধরা দিতেন তাহলে এত আম্বিয়া কেরাম পাঠানোর প্রয়োজন কি ছিল? হ্যাঁ, আপনাকে আমাকে দুনিয়ায় পাঠানোর জন্য এত সিস্টেমের কি প্রয়োজন ছিল? আসমান থেকে ফেরেশতার মাধ্যমে বালাই দিতে পারতো না? বানাই কত বড় ব্যাককলি মানি, কত বড় মর্দুদের কথাবার্তা বলে। আল্লাহ এদের জ্ঞানের মধ্যে কি দিছে, কি আকল দিছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ভালো জানে। তাহলে সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম অন্তরে থাকতে হবে কিনা? এজন্য শায়েররা বলে, লোকে আমায় পাগল বলে, আমার কিচ্ছু আমার ভালো লাগে না। লোকে আমায় পাগল বলে, আমার ভালো লাগে না। আমারে পাগল করেছে ওই আরবের মদিনা, আমারে পাগল করেছে ওই আরবের মদিনা। ওই মদিনায় থাকে না আমার জানি মুহাম্মদ রাসূল, সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, আমি যদি করি ভুল, ভুলে বড়া জীবন হোক, ভুলে বড়া জীবন হোক, কিছু যায় আসে না। আমারে পাগল বলেছে, আমারে পাগল করেছে ওই আরবের মদিনা, আমারে পাগল করেছে ওই আরবের মদিনা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা কার পাগল হতে চাই? নবীর পাগল। কার পাগল? নবীর পাগল। নবীর মহাব্বত অন্তরে থাকতে হবে। এই মাহে রবিউল আউয়াল এসেছে, এই 12 রবিউল আউয়াল। আমি ইনশাআল্লাহ তাহলে এই জুমার মধ্যে আলোচনা করেছিলাম যে সাইয়্যিদুল মুরসালিন আসবে, উনাকে যথাযথভাবে সম্মান করতে হবে, উনার উপর ঈমান আনতে হবে, উনাকে সাহায্য করতে হবে। এই ব্যাপারে ওয়াদা নিয়েছিলেন স্বয়ংকে রব্বে করিম। কখন? আলেমে আরওয়াতে, যখন নবীদেরকে এখানে পাঠাই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন কোন আম্বিয়া কেরামকে আল্লাহ কি দেয় নাই, বডি তৈরি করে নাই, শুধু রূহ তৈরি করেছেন। কি করেছেন? রূহ তৈরি করেছেন। এমন নবী শুভ আগমন হচ্ছে 12 রবিউল আউয়াল। জোরে বলি না সুবহানাল্লাহ। এই মাসের মর্যাদা আছে কি নাই? এই মাসে আমাদেরকে নবী প্রেমে উজ্জীবিত হতে হবে কিনা? শুধু এই মাস হলে চলবে না, এই মাসের শিক্ষা নিয়ে একদম কবর পর্যন্ত আমাদের জীবন হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বে করিম আমাদেরকে আমার নবীর সুন্নাত মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। এবং আমি আগামী জুমাত ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে রবিউল আউয়াল উপলক্ষে নবীর মর্যাদা, নবীর বেলাদত এবং নবীর গুণাবলী নিয়ে যথাযথভাবে আমি আলোচনা করব। আপনারা যদি তাড়াতাড়ি আসেন ইনশাআল্লাহ শুনে উপকৃত হবেন, নিজেকে হয়তো পরিবর্তন করার একটা সুযোগ পাবেন। দেরি করলে আমারও বলতে ইচ্ছে, আজকে যে এত মানুষ আসলো আমারও আরেকটু বলার মন চাইছে, কিন্তু সময় নাই, বলতে পারতেছি না। আপনারা যদি একটু তাড়াতাড়ি আসেন তাহলে আরেকটু আলোচনা সুন্দর করা যাবে। জোরে বলি আল্লাহ আমাদেরকে যথাযথভাবে আগে ভাগে এসে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই আপনারা সুন্নাত পড়েন।